তমা কিচেন। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই? ভালো আছি আমিও। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে কমলা লেবু আর আঙুরের দারুণ মজার একটি চাটনি রেসিপি শেয়ার করব। খুবই মুখরোচক এই রেসিপিটি কীভাবে তৈরি করতে হয় বা রান্না করতে হয় চলো বন্ধুরা দেখে নিই। এই চাটনিটি তৈরি করার জন্য আমি এখানে 3টে কমলা লেবু নিয়েছি কয়টা আঙ্গুর, আর এখানে আমি কিছু বাদাম নিয়েছি। প্রথমে আমি কমলা লেবুগুলো খোসা ছাড়িয়ে নেব, আঙ্গুরগুলো ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। আঙ্গুরগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন আমি আঙ্গুরগুলো কেটে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি কমলা লেবুগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আঙ্গুরগুলো এভাবে কেটে নিয়েছি। এখানে আমি বাদামগুলোও কেটে নিয়েছি। এখানে নিয়েছি গুড় আর চিনি। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে। যাদের কাছে সাদা সর্ষে থাকবে না তারা কালো সর্ষে দিয়েও ফোড়নটা দিয়ে দিতে পারো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাদামগুলো আমি প্রথমেই দেব, একটু ফ্রাই করে নেব। সর্ষের দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা আঙ্গুর। দিয়ে দিচ্ছি অরেঞ্জ বা কমলা লেবু। চুলার আঁচ মিডিয়াম হলো। এখানে তোমরা আঙ্গুর আর কমলা লেবুর পরিমাণটা ইচ্ছা মতো দিতে পারো। আর এখানে আমি শুকনো লঙ্কাটা দিয়েছি ফ্লেভারটা ভালো করার জন্য, কোনো ঝালের জন্য নয়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ। একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। একটু নেড়ে চেড়ে দেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি আখের গুড় ব্যবহার করছি, তোমরা চাইলে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারো। এখন গুড়টা দিয়ে দিলাম, চিনিটা একটু পরে দেব, জলটা একটু শুকিয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এখন রান্নাটা করে নেব 3-4 মিনিট। বন্ধুরা, এই মজাদার আঙুর আর কমলা লেবুর চাটনিটি খুবই মজা, খুবই টেস্টি হয় খেতে। যাদের মুখে কোনো রুচি নেই, ভাত খেতে ইচ্ছা করে না বা কোনো কিছু খেতে ইচ্ছা করে না, তারাও নিমেষের মধ্যে রুচি ফিরে পাবে এই চাটনিটি খাওয়ার পরে। এখন বাজারে কিন্তু প্রচুর কমলা লেবু আঙ্গুর ফল পাওয়া যায়। বন্ধুরা, তোমরা খুব সহজেই এই চাটনি রেসিপিটি তৈরি করে নিতে পারো। রান্না করতে করতে একটু আঠালো ভাব হয়ে গেলেই আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। একটু ঘন ঘন নেড়ে দেবো। এখন রান্নাটা প্রায় আঠালো হয়ে এসছে। চাটনিটা তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি তোমাদের দেখাচ্ছি।
তা এখন আমি তুলে নিচ্ছি। কমলালেবু আর আঙ্গুরের চাটনিটি সার্ভ করার জন্য একেবারেই রেডি। বন্ধুরা তোমরা এই চাটনিটি গরম ভাতের সঙ্গে খেতে পারো, রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারো, আবার শুধু শুধুও খেতে পারো, যেভাবেই খাও খুবই মজা লাগে খেতে। তো বন্ধুরা কেমন লাগলো আমার আঙ্গুর ফল আর কমলা লেবুর এই চাটনি রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এভাবে কেউ চাটনি তৈরি করে থাকো তাও কমেন্ট করে জানাবে, আর না হলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে, অনেক অনেক ভালো লাগবে, অনেক অনেক মজা লাগবে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দিও।